এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজকুঠির। কেমন আছো তোমরা সকলে? হোপফুলি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন আর একটা ভিডিও। তো অনেক আমি একটা পোল দিয়েছিলাম, তো সেখানে তোমরা জানিয়েছো যে তোমরা শীতে কিভাবে স্কিন কেয়ার করবে সেই রিলেটেড ভিডিও দিতে। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা সকালবেলা কিভাবে তোমাদের স্কিনটাকে কেয়ার করবে। তো যদি আমি সকাল থেকে রাত পর্যন্ত দিতে চাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর তোমরা কিন্তু দেখবে না। তো সেই জন্য আমি আজকে শুধুমাত্র সকালে কিভাবে তোমাদের স্কিনটাকে কেয়ার করবে সেই রিলেটেড ভিডিও শেয়ার করছি। আর এখানে একটা খুবই ভালো ফেস ওয়াশ তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা তোমরা খুব সহজে বাড়িতে বসে তৈরি করে নিতে পারবে। আর এই ফেস ওয়াশটা যখন তোমরা একবার ইউজ করবে না, তখনই এই ফেস ওয়াশটার ফ্যান হয়ে যাবে। তোমাদের সময় আমাদের স্কিনটাকে খুব বেশি পরিমাণে যত্ন নিতে হয়। তো সেরকমই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে তোমাদের স্কিনটাকে খুব ভালোভাবে যত্ন নিতে পারো। আর তার জন্য কিন্তু তোমাদের খুব বেশি প্রোডাক্ট এখানে লাগবে না, জাস্ট কয়েকটা জিনিস। আর আমি যে ফেস ওয়াশটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেই ফেস ওয়াশটার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমরা তোমাদের বাড়িতে খুব সহজে পেয়ে যাবে। আর যদিও বা কিছু কিনতে হয় তো সেটা 2 টাকার জিনিস হবে মাত্র, আর কিছু তোমাদের কিনতে হবে না। তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে বাড়িতে তৈরি ফেস ওয়াশ ইউজ করব, তার যদি কোনো প্রবলেম দেখা দেয় আমাদের স্কিনে। তো আমি বলবো যে দেখো, দোকানে যে ফেস ওয়াশগুলো আনবে সেগুলো কিন্তু তোমরা জানো না যে তোমাদের স্কিনে কতটা ভালো প্রভাব ফেলবে কি কতটা খারাপ প্রভাব ফেলবে। কিন্তু তোমরা বাড়িতে যে ফেস ওয়াশটা তৈরি করবে বা ঘরে তৈরি যে প্রোডাক্টগুলো তোমরা ইউজ করবে তোমাদের ফেসে, সেগুলো কিন্তু একদম ন্যাচারাল, সেগুলো আমরা খেতে পারি। তো যখন খেতে পারি সেটা কিন্তু আমাদের স্কিনে অ্যাপ্লাই করলে কোনো রকমের ক্ষতি হবে না। এটা যদি তোমরা রেগুলার ইউজ করতে পারো, 2 দিন ইউজ করার পরেই কিন্তু দেখতে পারবে তোমাদের স্কিনে কতটা সুন্দর একটা এফেক্ট দিয়েছে, তোমাদের স্কিনটাকে কতটা সফট স্মুথ করে তুলেছে এবং তার সাথে সাথে কতটা গ্লো প্রোভাইড করেছে। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে বাজারে যে ফেস ওয়াশটা আমরা নিয়ে এসে ইউজ করি সেটা তো আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে, তো এই ফেস ওয়াশটা কি আমাদের স্কিনটাকে ক্লিন করবে? তো আমি বলবো যে এই ফেস ওয়াশটা তোমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, তার সাথে সাথে তোমাদের স্কিনটাকে কিন্তু গ্লোয়িং ফর্সা করে তুলতে অনেকটা হেল্প করবে। এছাড়াও যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্রণ আছে, অ্যাকনে আছে বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, তো সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে হেল্প করে। তো এটা কিন্তু তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো চোখ বন্ধ করে, কারণ এটা খুব ভালো রেজাল্ট দেয়, যেহেতু ঘরে তৈরি, কোনো রকমের কোনো ক্ষতি হবে না। কিন্তু অবশ্যই চেষ্টা করবে এই ফেস ওয়াশটাই ইউজ করার। আর রাত্রেবেলা তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো। সো গাইস, চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। মূল ভিডিওটা তো দেখতে হবে, তাই না? ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বেসন। এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে নেব 1 চামচ চালের গুঁড়ো, তার মধ্যে অ্যাড করে নেব 1 চামচ চন্দন পাউডার, এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চামচ মুলতানি মাটি, কিছুটা পরিমাণ হলুদ, আর তার মধ্যে অ্যাড করে নিচ্ছি লাস্ট যেটা কফি পাউডার। তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু তোমরা সমান পরিমাণ নেবে, শুধুমাত্র হলুদটা বাদে। তো এরপরে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। কফির পাউডারটা একটু দানা দানা থাকে, সেটাকে একটু চেপে চেপে তোমরা ভালোভাবে মিক্স করে নেবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মিক্সচার রেডি হয়ে গেছে। এরপরে এটাকে একটা খালি কন্টেনারে স্টোর করে নেব। তোমরা এটাকে 3 থেকে 6 মাস পর্যন্ত এভাবেই স্টোর করে রাখতে পারো। তো প্রথমে ফেসটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপরে এরকম ছোট চামচের 1 চামচ তোমরা নিজেদের হাতে নিয়ে নেবে আর এর মধ্যে অ্যাড করে নেবে কয়েক ফোঁটা লেবুর রস। তোমাদের যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে তোমরা এখানে গোলাপ জল ইউজ করতে পারো, অথবা তোমরা কিন্তু শুধুমাত্র জল দিয়ে এটাকে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। তো এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ভালোভাবে 2 মিনিট পর্যন্ত ম্যাসাজ করে নেবে, বিশেষ করে সেই জায়গাগুলোতে যেখানে তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে হালকা হাতে এটাকে ম্যাসাজ করবে। এতে তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এখানে আমি বেসন নিয়েছি। বেসন খুব ভালো একটা ক্লিনজারের কাজ করে, এটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে এবং আমাদের স্কিনটাকে একটা গ্লো প্রোভাইড করে। আর তার সাথে সাথে যাদের অয়েলি স্কিন তাদের অয়েল কন্ট্রোল করতেও কিন্তু বেসন খুব ভালোভাবে কাজ করে। এরপরে আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, এটা খুব ভালো একটা স্ক্রাবের কাজ করে। এছাড়াও এই চালের গুঁড়ো আমাদের স্কিনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলোকে খুব ভালোভাবে রিমুভ করে, তার সাথে সাথে আমাদের স্কিনটাকে সফট স্মুথ এবং গ্লোয়িং করে তোলে।
তো এরপরে নিয়েছি চন্দন পাউডার, যেটা কিনা আমাদের স্কিনে সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। তো তোমরা কিন্তু অবশ্যই এই চন্দন পাউডারটা ইউজ করবে, এটা তোমাদের স্কিনকে অনেকটা ব্রাইট বানাতে সাহায্য করবে। এরপরে আমি নিয়েছি মুলতানি মাটি। তো মুলতানি মাটি জানোই আমাদের রূপচর্চাতে কতটা কাজে আসে। এটা আমাদের স্কিনটাকে গ্লোয়িং করে তোলে, ফর্সা করে তোলে, এছাড়াও মুখে কোনো রকমের দাগ ছোপ থাকলে সেটাকেও রিমুভ করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি হলুদ। তো হলুদ কিন্তু আমাদের স্কিনের যত রকমের পিম্পল থাকে সেটাকে খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে, কারণ হলুদে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটা কিনা পিম্পল অ্যাকনের মতো সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে। তো এরপরে আমি লাস্ট নিয়ে নিচ্ছি কফি পাউডার। তো কফি পাউডার হচ্ছে আমাদের স্কিনের খুব ভালো একটা স্ক্রাবের কাজ করে। এটা আমাদের স্কিনে যত রকমের ডেড সেল স্কিন থাকে সেগুলোকে খুব তাড়াতাড়ি রিমুভ করে এবং তার সাথে সাথে আমাদের স্কিনটাকে কিন্তু অনেকটা ফর্সা করতেও সাহায্য করে। তো ফেসটাকে ভালোভাবে ম্যাসাজ করার পরে এটাকে ধুয়ে নিতে হবে ঠান্ডা জলে। তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা ধুয়ে আসার পরে কতটা গ্লো করছে। আর এরকম গ্লোয়িং রেজাল্ট পেতে গেলে কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। তো স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ গেল ক্লিনজিং। এরপরে আমাদের ফেসটাকে ভালোভাবে টোনিং করতে হবে। তো তার জন্য তোমরা এখানে গোলাপ জল ইউজ করতে পারো অথবা যে কোনো টোনার ইউজ করতে পারো। তো টোনার ইউজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এতক্ষণ যে তোমরা স্কিনটাকে ক্লিন করলে তার ফলে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো রিমুভ হয়ে গেল। তো পোর্সগুলো তো ওপেন হয়ে গেছে, সেগুলোকে ক্লগ করার জন্য টোনার কিন্তু মাস্ট। তো এরপরে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো শীতের সময় কিন্তু এমনিতেই আমাদের স্কিনটা খুব পরিমাণে শুষ্ক হয়ে যায়, কারণ আমাদের জলের অভাব দেখা দেয়। তো তার জন্য প্রথমে তোমাদের জল খেতে হবে অনেক বেশি করে, আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, যেটাতে অয়েল থাকবে। তো এখানে আমি জনসন্স বেবির এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা খুবই ভালো, আমাদের স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ করে রাখতে সাহায্য করে। তো যে কোনো একটা ময়শ্চারাইজ কিন্তু অ্যাপ্লাই করা মাস্ট। তো দেখতেই পাচ্ছ ফুল স্কিন কেয়ারের পরে আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লেগেছে এবং হেল্পফুল বলে মনে হয়েছে। যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে যে বেল আইকনটা আছে না ওটাতেও প্রেস করে রেখো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।